আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের বর্তমানে যুব সমাজগুলা ম্যাক্সিমামই অনেক এলাকায় প্রচুর পরিমাণে মাদক সেবন করতেছে, প্রচুর পরিমাণে গিয়া চুরি করতেছে। অনেক যুব সমাজের মধ্যে মানুষের এইটা করতেছে ওইটা করতেছে, অনেকেই আহ, আহ, প্রচুর পরিমাণে গিয়া টাস করে জুয়া খেলতেছে বা এই জুয়া খেলতেছে। মূলত এই সমাজ অবনতির কারণ কি, কেন হয়েছে? যুব সমাজ কি শুধু যুব সমাজের কারণে ধ্বংস হয়েছে? আপনার কি মনে হয়? আমার তো এটা মনে হয় না। আমার কেন জানি মনে হয় এই যুব সমাজকে ধ্বংস করার জন্য এলাকার নেতা বেতারা সম্পূর্ণভাবে দায়ী। এলাকার ময়মুরব্বী আছে কিছু, তারা সম্পূর্ণভাবে দায়ী। এবং কি যারা ধ্বংস হয়েছে, যারা নেশা করে, তাদের জন্য তারাই দায়ী। আর বাবা মা তো আছেই। তো মূলত এইটা গিয়া, ধরেন একজন নেতা যখন সে এমপি ইলেকশন বা যে কোনো একটা ইলেকশন করব, ইলেকশনের সময় আমি 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 এটা প্রত্যক্ষ সাক্ষী। এটা আমার এলাকায় যখন একজনে নির্বাচন হয়েছে, আমি নাম বলবো না, আমি জানি সেটা নির্বাচন হয়েছে, সেই লোক কী করছে, রাত জাগার জন্য, পোলাপান রাত জাগবে সেই জন্য ওই নেতা কী করছে, ওই প্রার্থী কী করছে, তাদেরকে মদ এনে দিছে যে মদ খা, পার্টি কর, ফুর্তি কর। ইয়াবা পর্যন্ত এনে দিছে আমার এলাকায়, পদপ্রার্থী লোক। তাইলে এই যে একটা মনে করেন পোলাপান যে আবদার করছে যে ভাই একটা মদ আইনা দেন, সিনিয়ররা যে আইনা মদটা দিল, এই যে আবদারটা করলো, ধীরে ধীরে একটা আসক্ত হয়ে গেল। আমরা একটা সময় দেখছি, আমরা যারা বিড়ি খাইছে, আমি তো বিড়ি খাই না ব্যক্তিগতভাবে, যারা বিড়ি খাইতো তারা মনে করেন জঙ্গলের ভিতরে খাইতো, মুখ মনে করেন লেবু পাতা, এই পাতা সেই পাতা দিয়ে মুখ ভালো করে মুইনগাম খাইয়া তারপরে বাড়িতে হইতো। আর এখন মনে করেন ওই 12 বছরের বাচ্চা 36 বছরের বুইরের কাছে যেন বিড়ি চায়। কথা বুঝছেন? 12 বছরের বাচ্চা 36 বছরের বুইরের কাছে বিড়ি চায়। আর 36 বছর বুইরার ওই 40 বছরের বুইরার আবার কি আছে, পকেটে বিড়ি নাই, ওই 12 বছরের পোলার কাছে যেন করে এই বাইশটা একটা বিড়ি দে। কথা বুঝতে পারছেন? অবস্থা হচ্ছে এইরকম। সমাজ নষ্ট হয়েছে এই কারণে, যার স্বার্থের হাসিলের কারণে ওই যুব সমাজকে ব্যবহার করে যুব সমাজকে ধ্বংস করছে এলাকার নেতারা, এলাকার সিনিয়ররা, এলাকার চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী আছেন যারা, তারা এই এলাকার সন্তানদের ধ্বংস করছে। মুখে মুখে বড় বড় বলি ছাড়ে যে এলাকা উন্নয়ন চাই, এলাকার মাদক মুক্ত করতে চাই, হয়তোবা মাদক ছাড়ো, নয়তো এলাকা ছাড়ো। রাত করে কি করে ওই চুদির ভাই আবার মনে করেন মাদক খায়। এমন একটা দৃশ্য, বাংলাদেশ এটা জুকার হাস্যকর হয়ে গেছে সব কিছু। গলা ফাটায় চিল্লা করতেছে, হয়তো মাদক ছাড়ো, নয়তো আমার এলাকা ছাড়ো। দিন শেষে ওই চুদির ভাই আবার নির্বাচনের সময় সবার হাতে হাতে মাদক দিয়ে কয় জায়গা থাক, কেউ যেন ভোট চাইতে না পারে, কেউ যেন টাকা ছিটাইতে না পারে, এই করতে না সেই করতে পারে। যার স্বার্থের জন্য বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করছে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি, এলাকার অনেক মেম্বার আছে, এলাকার অনেক বড় ভাই আছে, যার স্বার্থ হাসিলের জন্য তারা যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিছে। এইটা আমি মনে করি, আমি মনে করি ধ্বংসের জন্য শুধু যুব সমাজ দায়ী না, সমাজের ময়মুরব্বী, সমাজের যারা বিত্তবান আছেন, যারা রাজনীতি করে, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য যুব সমাজকে ব্যবহার করে যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিতেছে, এখনও চলতেছে সেইটা।